আমার কাছে ভালো লাগছে দেখে আমি নিছি, তাদের সাথে আমার চার যে পারপাস। 12 লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় উঠে এসেছিলেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। কোরবানি শেষ হলেও ওই ছাগল কাণ্ড নিয়ে বিতর্ক থামছে না। সামাজিক মাধ্যমে ঘুরছে ছাগল, ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা। ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইফাতের বাবাকে এমন কাণ্ডের পর এবার ছাগল কেনা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নতুন তথ্য জানালেন আবিদ নামে তারই কথিত এক মামা, যেখানে আমেরিকা প্রবাসী শিল্পপতি মামার জন্য ইফাত ছাগলটি ক্রয় করেন বলে উল্লেখ করা হয়েছে। 19 জুন বুধবার রাতে আবিদ তার নিজের ব্যবহৃত ফেসবুক আইডিতে ইফাতকে নিয়ে পোস্ট করেন, কিন্তু পরবর্তীতে নিজের আইডি থেকে পোস্টটি সরিয়ে নেন তিনি। ইফাতকে উদ্দেশ্য করে দেওয়া পোস্টে আবিদ লিখেন, মানুষের ভালো কাজ কেউ ভাইরাল করে না, ও অনেক পুরস্কার পেয়েছে পাখি পালন করে, কই তখন তো কেউ তাকে ভাইরাল করে নাই। এই ছেলের হাতের আইফোনটি আমি দিয়েছি কারণ আমি তাকে আদর করি। ওর দুটো আপন মামা আছে যাদের একজন দুবাইতে শত কোটি টাকার মালিক বলে এমন মন্তব্য করেন তিনি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে ইফাতের আপন কোনো মামা আমেরিকা অথবা দুবাই বসবাস করে না। ইফাতের মা শিবলি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আরু চেয়ারম্যান বাড়ির মিল্লাত মিয়ার মেজো মেয়ে। ইফাতের নানা মিল্লাত মিয়ার 3 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছে। তাদের মধ্যে একমাত্র ছেলে নকিব মিয়া দেশে বসবাস করছেন। অন্যদিকে পোস্টদাতা আবিদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, আবিদ ইফাতের নিকটাত্মীয়। তার প্রকৃত নাম আবিদুল ইসলাম। তিনি ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনির ছেলে। তিনি ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। হত্যাকাণ্ডের পর কারাগারে থেকে জামিনে মুক্তি পেয়ে আরব আমিরাতে পালিয়ে যান তিনি। আরাফাত হোসেন, নিউজ নাও 24, ঢাকা।